কাল ডাকসু নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইছে উৎসবের আমেজ। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী মাসুদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের একেবারে শেষ মুহূর্ত, আর কয়েক ঘন্টা পরেই রাত পোহালেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। শিক্ষার্থী এবং প্রার্থীরা সবার মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ এবং সবার মধ্যেই একটি ভোট প্রদানের জন্য যে আকাঙ্ক্ষা সেটি লক্ষ্য করা গেছে ক্যাম্পাসে আজকে সারাদিনেই। তবে কিছুক্ষণ আগে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র ঐক্য পরিষদের ভিপি পদপ্রার্থী উমামা ফাতেমা। তিনি যেটি অভিযোগ করেছেন যে আজকে দিনকে ঘিরে একটি সমস্যা সবার সামনে এসেছে, সেটি হচ্ছে যে ভিপি পদের যারা প্রার্থী বিশেষ করে তাদের বেশিরভাগেরই আইডি ডিসেবল করা হচ্ছে, ফেসবুকের আইডিগুলো, এবং এটির যে সাইবার অ্যাটাক, এই সাইবার অ্যাটাকটাই এখন ভোটের আগে সবচেয়ে বড় সমস্যা হিসেবে তারা সামনে এনেছেন। এবং সংবাদ সম্মেলন করে তিনি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুততম সময়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তা না হলে প্রার্থীরা যে শেষ মুহূর্তে ভোটারদের উদ্দেশ্যে তাদের যে বক্তব্য সেটি তারা উপস্থাপন করতে পারবেন না। এবং এছাড়াও যেহেতু প্রচারণা শেষ হয়েছে, আনুষ্ঠানিকভাবে কোথাও সংবাদ সম্মেলন করাও তাদের জন্য দুরূহ ব্যাপার। সে কারণে তারা চেয়েছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমেই তারা তাদের যে বক্তব্য সেগুলো হয়তো বা তুলে ধরবেন, কিন্তু সেটি করা যাচ্ছে না। বিভিন্নভাবে তাদের আইডিকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। এই বিষয়টি তিনি সামনে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আইটি গ্রুপ রয়েছে তাদের সহায়তা যাতে দ্রুত করা হয় সেই বিষয়টি তারা জানিয়েছেন। আরেকটি বিষয় তিনি সামনে এনেছেন, যেহেতু গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম, সেই গরমে শিক্ষার্থীরা ভোট দিতে এসে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতার মধ্যে না পড়ে সে কারণে ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক সেরকম ব্যবস্থা যাতে থাকে, বিশেষ করে পানি, খাবার, স্যালাইন সহ অন্যান্য যে বিষয়গুলো রাখা দরকার, মেডিকেল সামগ্রী, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুততম সময়ে চিকিৎসা দেওয়া যায়, তো সেই বিষয়টি যাতে প্রশাসন সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করে সেটি তারা জানিয়েছে। আরেকটি বিষয় বলেছে যে সার্বিকভাবে ক্যাম্পাসে যাতে ভোটাররা এবং প্রার্থীরা নিরাপদ থাকে সেজন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, যারা ভোটের নিরাপত্তায় থাকবে, তারা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে, এরকম দাবি তারা জানিয়েছে। তো এইভাবেই বিভিন্ন দাবি দেওয়া এবং শঙ্কা নিয়েই শেষ মুহূর্তের প্রার্থীরা তাদের বক্তব্য তুলে ধরছেন আমাদের কাছে। ভোটাররাও তাদের আগ্রহের কথা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আসলে আমার কাছে ডাকসু নির্বাচনের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়।